আপোনালোকে আজি অসমৰ অৱস্থা দেখিছে, সিচুৱেশ্যন দেখিছে। 10 লাখতকৈ অধিক ভোটত জয়যুক্ত হোৱা সেইজন ব্যক্তিৰ মুখেদি কিন্তু আপোনাৰ মোৰ সমস্যাৰ কথা আজি কোৱা নাই। আজি ইফালে ইফালৰ কথা কৈছে, ইৰাণ তুৰাণৰ কথা কৈছে, কিন্তু তেখেতৰ লোকসভা এৰিয়াৰ ভিতৰত যোৱা সপ্তাহত বৰপেটাৰ পৰা 28 জন ব্যক্তিক ফরেনার ডিক্লিয়ার হওয়া এই সকল ব্যক্তিক উঠাই ডিটেনশন ক্যাম্প গোৱালপাৰা মাটিয়ে টানি এই সকলক আবদ্ধ করে রাখিছে। ধুবুৰী লোকসভার এমপিজন নিজৰ এলাকার 28 জন মানুষ একপক্ষীয়ভাবে এই সকলের বিরুদ্ধে রায় হয়েছে, এক্সপার্টি হয়েছে। অধিকাংশ কেস এই সকল ভারতীয় নাগরিক বিদেশী নহয়। বিদেশী হলে আমি এই সকলের পক্ষত কথা নকলোহেঁতেন। আমি বিদেশীর পক্ষত নাই। 71 পিছত যদি কোনো বিদেশী অসমত আহিছে সেই সকল যাব লাগিব, আমি সেই সকলের পক্ষত নাই। কিন্তু যি 28 জন ব্যক্তি গোৱালপাৰা বা বৰপেটাৰ পৰা উঠাইছে সেই সকল ব্যক্তির মা দেউতা ভারতীয়, সেই সকল ব্যক্তির চাচা খুড়া ভারতীয়, এই সকল ব্যক্তির ভাই বোনী ভারতীয়, এই সকল ব্যক্তির ল'ৰা ছোৱালী ভারতীয়। মাজৰ পৰা এই ডাইনেষ্টিৰ 100 জন মানুহৰ পৰা 99 জন ভারতীয় হয় সত্ত্বেও এজন মানুহ বিদেশী কেনেকে হয়, এইটো হল আমার প্রশ্ন। আমি প্রশ্ন করিছো, আপোনালোকে দেখিছে এই মানুহখিনি গ্ৰেপ্তাৰ কৰাৰ লগে লগে কেইবাজনৰ গাৰ্জেন লৈ মই বৰপেটা কোৰ্টত তাতে গৈছো, আমার উকিল লগাইছো, তেখেতসকলৰ ৰেকৰ্ড খিনি সংগ্ৰহ কৰি আছো। আমার মাননীয় সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তেখেতে ইতিমধ্যে ঘোষণা করেছে যিসকল ব্যক্তি আমার লগত যোগাযোগ কৰি আছে বা আমাক নির্দেশনা দিছে আমি গৈ তেখেতসকলৰ লগত যোগাযোগ কৰি আছো। এই দুখীয়া মানুহ ভারতীয় নাগরিক এক্সপার্টি হয়েছে, পয়সা দিব পারা নাই, উকিল ধরিব পারা নাই, কোর্টত সময় মতো যাব পারা নাই, এই কারণে বিদেশী হয়েছে। এই সকলের কেস মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব গুৱাহাটী হাইকোর্টত লড়িব, তেখেতে দায়িত্ব লৈছে, আমি ইতিমধ্যে ঘোষণা করেছি। কিন্তু যিজন ব্যক্তি এমপি হয়েছে 10 লাখ ভোটত, শুনিছেন আপোনালোকে এই 28 জন মানুষকে গ্রেপ্তার করা হল। তেখেতে কিবা কিবি ইবাল ইবালৰ কথা কৈ আছে। ইধৰ উধৰ কি বাত না কর, ইধৰ উধৰ কি বাত কৰি কোনো লাভ নাই। আসল কথা কব লাগিব, যিসকলে আপুনি ভোট লৈছে এই সকলৰ সমস্যালৈ যুঁজিব লাগিব, কিন্তু নাই। সম্মানীয় বন্ধুসকল, আপোনালোকে যোৱা কেইদিনৰ পৰা দেখিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী অনৰ্গল এটা সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে তেখেতে কথা বাৰ্তা কৈছে। আপোনালোকে নিশ্চয় লক্ষ্য কৰিছে। হকে বিহকে সংবিধানের শপথ খাই সংবিধান অবমাননা কৰি একপক্ষীয়ভাৱে অসমৰ মুখ্যমন্ত্ৰী কিছুমান জনগোষ্ঠীক বাদ দি লৈছে আৰু কিছুমানৰ পক্ষত থিয় হৈছে। বিধানসভাৰ মজিয়াত খোলাখুলিকৈ তেখেতে এই সব কথা কৈছে। অসাংবিধানিক কথা। আপোনালোকৰ বিধান আমার বসির কাছে স্যার আমি প্রতিবাদ করেছি যে আপনি কিছুমান জনগোষ্ঠীক বাদ দিব নোৱাৰে। আপনার দায়িত্ব আর রেসপন্সিবিলিটি হল অসমৰ সকলো জাতি জনগোষ্ঠীক আপনি নিরাপত্তা দিব লাগিব। সকলৰ কাৰণে অনধিষ্ঠিত চোৱাৰ মনোযোগিতা আপনি কৰিব লাগিব। আমি বিধানসভাত প্ৰতিবাদ কৰিছো বন্ধুসকল। কিন্তু আপোনালোকে দেখিছে আমার মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া অনৰ্গল এটা জনগোষ্ঠীক টার্গেট কৰিছে। কেনেকে এই জনগোষ্ঠীর অধিকার আপনার মোর অধিকার কাঢ়ি লব পাৰিব তার কারণে বিভিন্ন পরিকল্পনা করেছে। এদিন আগত আপনারা দেখিছে 2-3 দিন মান আগে অসম চুক্তির 6 নং দফা বিপ্লব শর্মা কমিটির কমিশনার যে প্রতিবেদন এটু দিল্লি গভর্নমেন্টে হাত নালাগালে। কিয় নালাগালে? এই প্রতিবেদনত ভারতের সংবিধান বিরুদ্ধে কিছুমান পরামর্শ আছে বলে তেখেতসকলে কলে। যে প্রতিবেদনত কিছুমান পরামর্শ দিছে, যে পরামর্শগুলি সংবিধানের বিরুদ্ধে, সংবিধান সংশোধন নকরিলে সম্ভব নহয়, সংবিধানের লগত কন্ট্রাডিকশন আছে। যার কারণে ইউনিয়ন হোম মিনিস্ট্রি প্রতিবেদনটো হাত নালাগালে নললে গুৱাহাটীত আহি তেখেতসকলে দিলে। সোণোৱাল ডাঙৰীয়ে সেইটো রিসিভ কৰিলে। হেমন্ত বিশ্ব শর্মা কি কৈ আছে তার 67 তাতে পরামর্শ বলি আছে। 57 বলে তেখেতে অহা মার্চৰ আগত অহা বিহুৰ আগত 57 পরামর্শের উপৰত তেখেতে কাম কৰিব।
কিছুমান তাতে কালচারেল কথা, কিছুমান ইকোনমিক্যাল কথা, কিছুমান কি আছে কৰি আছে কৰিব কৰক, আমি বিৰোধ কৰা নাই। কিন্তু সংবিধান বিৰোধী, সংবিধানের বিরুদ্ধে হই কিছু জাতি জনগোষ্ঠীর টার্গেট করি, কিছু জাতি জনগোষ্ঠীর অধিকার কাড়ি নেব, এটা তো ভারতের সংবিধান এলাও নকরে। এই বিষয়ে কিন্তু আজি ধুবড়ির এমপি জন্য কোনো বাক্যতা নাই। মাটির অধিকারের পৰা আপনাক মোক বঞ্চিত করার কারণে অসম বিধানসভাত নানান ধরনের বিল পাস কৰি আছে, আইন বনাই আছে, তার বিরোধিতা আমি করেছি। অনাগত দিনত আপনার মোর হাতের পৰা ভারতীয় নাগরিকক হাতের পৰা মাটি কাড়ি লওয়ার কারণে নানান ধরনের ষড়যন্ত্রণা চলছে, মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করিতে, তার বিরুদ্ধে আমি মাত মাতিছু। আপনাদের বিধায়ক আমিনুল ইসলাম নগরে মাত মাতি আছে, কিন্তু ধুবড়ির এমপিজন এই বিষয়ে কোনো কথা আপনাদের শোনা নাই। তেখেতক আমি আহ্বান করেছি, আপনি পারে যদি এইবিলাক কথা কওক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কংগ্রেসে ইতিমধ্যে কলে অসম চুক্তির ৬ নং দফার যে পরামর্শ বলি বিপ্লব শর্মা কমিটি দিছে, হেমন্ত বিশ্ব শর্মা যিখিনি ইমপ্লিমেন্ট কৰিব বুলি কৈছে, কংগ্রেসে ওয়েলকাম জনাই দিলে। আপনার মোৰ হাতৰ পৰা মাটি কাঢ়ি লব, আপনার মোৰ অধিকার কাঢ়ি লব, তেনেকুৱা ধৰণৰ কাৰ্যসূচী হেমন্ত হাতত লৈ আছে। কংগ্রেসে ওয়েলকাম জনালে, সহমত জনাইছে। রকিবুল হোসেন ডাঙরের প্রশ্ন থাকিল, ভূপেন বরা কি বক্তব্য দিছে হেমন্তৰ লগত হুৰ মিলাই, এই বিষয়ে আপুনি কি কব স্পষ্ট কৰিব লাগে। সম্মানিত বন্ধুসকল, আমাৰ সমস্যা শেষ হৈ যোৱা নাই। যি সমস্যাৰ লগত যুঁজিবলৈ এই দলৰ জন্ম হৈছিল, আপোনালোকে জন্ম দিছিল, আপোনালোকে সহযোগ কৰিছিল। যি অধিকাৰ আপোনাৰ মোৰ খৰ্ব হৈ আছিল, যি অধিকাৰ কাঢ়ি অনাৰ কাৰণে এই দলৰ জন্ম হৈছিল, অকল মুছলমানৰ অধিকাৰৰ কথা মই কোৱা নাই। অসমত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মুছলমান হওক আৰু হিন্দু হওক আৰু অন্য জাতি জনগোষ্ঠী হওক, বাঙালি ভাই হোক, সংবিধান প্রদত্ত অধিকার কোন একটা জাতি জনগোষ্ঠীর যদি খর্ব হয়েছে, এই দল মাত মাতিছে, অনাগত দিনে মাত মাতিব। গতিকে যি লক্ষ্য উদ্দেশ্য লৈ দলের জন্ম হয়েছিল, সেই সমস্যাবোৰ কিন্তু সমাধান হোৱা নাই। সেইকাৰণে এই দল এই প্লেটফৰ্মৰ প্ৰাসংগিকতা বিগত দিনত যিমান আছিল, যিমান জটিলতা বাঢ়ি আছে, সিমান প্ৰাসংগিকতা বাঢ়ি গৈ আছে। সেইকাৰণে মই অনুৰোধ কৰিম আপোনালোকক, মন ভাঙিব নালাগে। যি হৈ গল, আমি তাৰ পৰা উঠি আহি দ্বিগুণ উদ্যম আৰু শক্তিৰে আমি সংগঠন কৰিব লাগিব, কাম কৰিব লাগিব। আৰু অহা পঞ্চায়ত নিৰ্বাচন এইটো আমি প্ৰুভ কৰিব লাগিব। মানকাছৰ জিলা পৰিষদ আপোনালোকৰ দখলত আছিল, এই বুলি আমি বিচাৰো। এই দলক আপোনালোক উপহাৰ দিব আহ্বান আপোনালোকৰ প্ৰতি মোৰ থাকিল। মানকাছৰ জিলাৰ আণ্ডাৰত যিকেইটা ব্লক আছে, এই গোটেই কেইখন ব্লক ইউডিএফৰ দখলত আহিব লাগিব, পঞ্চায়ত ইউডিএফৰ দখলত আহিব লাগিব। তাৰ কাৰণে আমি কিন্তু ঘৰে ঘৰে কাম কৰিব লাগিব।